হ্যালো চেক, হ্যালো। মদিনা, মদিনা, একটু ইকোটা দিয়ে হালকা। রৌনক আফরোজ উলামায়ে কেরাম, তলবায়ে জাম, জান্নাতের বাগানে বসে থাকা জান্নাতি মুসলমান, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক থেকে বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটার উত্তরটা একটু আস্তে হয়ে গেল না বাবা? আচ্ছা, আপনাদের জবান কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে পড়ুন তো উত্তরটা সালামের একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা শুনবেন না চলে যাবেন? আচ্ছা, কে কে শুনবেন হাত উঠান তো। আর কে কে চলে যাবেন হাত নামান। কে কে? আচ্ছা, একটা সিস্টেম থাকে যে কোনো জিনিসের, সিস্টেম হয় কি না? মিলাদ মেহফিলেতে যদি যান তো আপনারা কি এরকম ভাবে বসেন, সারি সারি লাইন দিয়ে বসেন খাওয়ার জন্য? আপনাদের চালু করেছেন এই সিস্টেমে কি বসা ঠিক? তো আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশ না থেকে ইন্ডিয়াতে চলে আসেন। এমন ভাবে বসছেন, কেউ পাকিস্তান, কেউ আফগানিস্তান, কেউ নেপাল, কেউ ভুটান, কেউ ইন্ডিয়া। হয়েছে কি না? কোন জায়গায় বিজেপির দল, কোন জায়গায় টিএমসির দল, কোন জায়গায় আপনার কংগ্রেসের দল, কোন জায়গায় সিপিএমের দল, এরকম ভাবে বসেছেন আপনারা। তো আমি আপনাদেরকে বাবা অনুরোধ করব, আর যুবক ভাইদেরকে আমি বলবো যে আপনারা সামনে যদি আসেন তো খুবই ভালো হতো। আচ্ছা, কথাটা মানবেন আমার? একটু আপনারা যদি সামনে চলে আসেন তো খুবই ভালো হতো। আর পিছনে যিনারা বসে আছেন আপনাদেরকে বলবো বাবা, বাপ চাচারা আমার, একটু যদি সামনে আসেন তো ভালো লাগে। আর আগে বসলে কত সওয়াব সেটা আপনাদের জানা নেই। এটা একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আগে বসলে জান্নাতে যখন যাবেন জান্নাতেও আগে থাকতে পারবেন, আগে থাকতে পারবেন। তো আপনারা আসবেন না কষ্ট করে বাপ? আচ্ছা, কথা বললাম তো কথাটা মানবেন না? একটু আসুন, দয়া করে আসুন বাবা। যুবক ভাইদেরকে বলবো একটু আপনারা কষ্ট করে আসুন। সামনে আসলে একটু ভালো লাগে। যারা পিছিয়ে আসবে তারা পিছনে বসবে। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? কারবালার ওই কথা শুনে বুক ফেটে যায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। আচ্ছা,
আচ্ছা চলবে? বলবো? একবার হাত উঠান তো, সুবহানাল্লাহ বলুন। চলবে বলবো? কারণ নাজ শরীফ পড়া হাসান বিন সাবিতের সুন্নত, একজন সাহাবী, নবী মুস্তাফার সাহাবী। ওই সাহাবী আমার নবী মুস্তাফাকে নাত পড়ে পড়ে শোনাতেন, আর আমার দয়ার নবী মুস্তাফা নাত শুনতেন। তো নাত পড়া আমার নবী মুস্তাফার সাহাবীর সুন্নত, আর নাত শ্রবণ করা আমার নবী মুস্তাফার সুন্নত। তো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে হুসেনের কুরবানি, 10ই মুহররম দিনে হুসেনের কুরবানি, জিন ইনসাহুর গালে মা ঝরিয়েছে চোখের পানি। 10ই মুহররম দিনে হুসেনের কুরবানি, জিন ইনসাহুর গালে মা ঝরিয়েছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে, 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে কারবালা ভেসে গেল মোর ইমাম হুসেনের রক্তে। 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে কারবালা ভেসে গেল মোর ইমাম হুসেনের রক্তে। আজ সেই দিন প্যারা, আজ সেই দিন প্যারা জগৎকে কাঁদায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। যারা ইমাম হাসান হুসেনকে ভালোবাসেন বাবা, তাদের চোখ থেকে দেখবেন অটোমেটিক পানি পড়তে আরম্ভ করে দেবে, ঠিক কিনা? 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে কারবালা ভেসে গেল মোর ইমাম হুসেনের রক্তে। আজ সেই দিন প্যারা, আজ সেই দিন প্যারা জগৎকে কাঁদায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগর
বাবা পানির লাগিয়া ছটপট ছটপট করে আসগার বাবারে কোলে গিয়া দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া ছটপট ছটপট করে আসগার বাবার কোলে গিয়া আরে জালি মেরা তীর মারিলো জালি মেরা তীর মারিলো পানি দিল না রে কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে জোরে বলুন সুবহানাল্লাহ সাইফুল ইসলাম বলে আজ সকলের কাছে দুয়া করো মরি যেন নবীর প্রেমেতে যারা যারা নবীকে ভালোবাসেন হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সাইফুল ইসলাম বলে বাবা আজ সকলের কাছে সাইফুল ইসলাম বলে মাগো আজ সকলের কাছে দুয়া করো মরি যেন নবীর প্রেমেতে আরে নবীর প্রেমে মরে গেলে কি হয় শুনুন আরে নবীর প্রেমে মরে গেলে আরে বাবা নবীর প্রেমে মরে গেলে কবরে চিন্তা রবে না রে আরে নবীর প্রেমে মরে গেলে আরে নবীর প্রেমে মরে গেলে আরে কবরে চিন্তা রবে না রে কি কারণে হুসেন শহীদ হলো কারবালায় রে যাই হোক এক জায়গায় জালসা চলছে বুঝতে পারছেন জালসা দেখবেন মানুষ আসবে কখন দেখবেন 10টা বা 9টা যখন বাজে তখন ঠিক আসবে মানুষ প্যান্ডেল ভর্তি হয়ে যায় 10টা বাজতে বাজতে আপনার প্যান্ডেল ফুল হয়ে যায় আর রাত যখন 12টা বাজে বাবা দেখবেন মানুষেরও 12টা বেজে যায় বাজে কিনা বাজে দেখবেন 12টা যখন বাজে রাত্রিতে ঠিক মানুষেরও 12টা বেজে যায় তো এক জায়গাতে একজন হুজুর ওয়াজ করছে কোরআন হাদিসের আলাপ আলোচনা চলছে রাত যখন 12টা বাজতে আরম্ভ করেছে ছোট থেকে বড় বড় থেকে আরো বড় সবাই এক এক করে উঠে উঠে নিজ নিজ বাড়িতে চলে যায় কোথায় যায় হ্যাঁ ও বলবেন কোথায় যাচ্ছে নিজ নিজ বাড়িতে উঠে চলে যাচ্ছে একটা মানুষ শুধু জালসার প্যান্ডেলে বসে আছে একটা মানুষ ওই বক্তা সাহেব ওই হুজুর বলতে লাগলেন আচ্ছা বাবা সবাই তো চলে গেছে আপনি একাই বসে আছেন কারণটা কি জানতে পারি সবাই চলে গেল আপনি গেলেন না একটু কারণটা বলবেন ওই ব্যক্তি বলতে লাগলেন হুজুর মৌলভী সাহেব যেই চেয়ারটিতে বসে আপনি ওয়াজ করছেন সেই চেয়ারটি হচ্ছে আমার আমি ভাবছি আপনার ওয়াজ কখন শেষ হবে আর আমি চেয়ারটা কখন নিয়ে যাব ওই চেয়ারটা নিয়ে যাওয়ার জন্যই বসে আছি মহব্বতে বলুন ওই চেয়ারটা নিয়ে যাওয়ার জন্যই বসে আছি কারণ মসজিদ থেকে আপনার জুতা চুরি হয়ে যায় আপনার পীরের মাজার থেকে জুতা চুরি হয়ে যায় আপনার মাদ্রাসা থেকে জুতা চুরি হয়ে যায় আমার চেয়ারটা চুরি হবে না কোনো গ্যারান্টি আছে তো এরকম আপনারা করিয়েন না আমার পরে বাংলাদেশের বক্তা আছে আপনার মুর্শিদাবাদের বক্তা আছে আমার বাড়ি তো আপনার হেমতাবাদে কাছে খুবই কাছে তো যাই হোক আপনারা সবাই থাকবেন না চলে যাবেন সবাই থাকবেন না চলে যাবেন
আচ্ছা থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুঈনুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আজকে এই জালসার প্যান্ডেলে আসার বা বসার তৌফিক দান করেছেন। সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা জোরে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু যদি জান্নাতের বাগানে এসে বসে যান তো ভালো হতো। তারপরে পরে দয়ার নবী, মায়ের নবী, শাফাআতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই নবী না হলে আমি আপনি কেউ হতাম না, যেই নবী মুস্তাফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে সৃষ্টি করেছে, ওই নবী মুস্তাফার উপরে হাজার হাজার দুরূদ বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আমার জিন্দা নবী মুস্তাফার উপরে, সশরীরে জীবিত নবী মুস্তাফার উপরে, আসুন সেই নবী মুস্তাফার উপরে আর একবার ঝুমে ঝুমে দুরূদ শরীফের নাজরানা পেশ করি, তারপরে আমার বক্তব্য আগে নিয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী মুস্তাফা, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার ফ্রেন্ড, নবী গো, আপনার মান সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান কার বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ হো বলবেন, না হলে বুঝতে পারবেন না কার মান সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফার মান সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী মুস্তাফা, হে আমার নবী, হে আমার বন্ধু, আমি আপনার মান সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, তারা নবী মুস্তাফার শান, নবী মুস্তাফার মানকে কমাতে চায়। আচ্ছা বলুন তো বাবা, নবী মুস্তাফার মান সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, পৃথিবীর কোনো মোল্লা কমাতে পারবে? পৃথিবীর কোনো মোল্লা কমাতে পারবে না। কারণ ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনারাও বলুন, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক কে? আপনাদের মান সম্মানকে যদি আল্লাহ বাড়ায়, পৃথিবীর কোন মোল্লা কমাতে পারবে? কমাতে পারবে না। আরে আমার নবী মুস্তাফার মান সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, পৃথিবীর কোন মোল্লার ক্ষমতা নেই কমানোর। পৃথিবীর কোন মোল্লার ক্ষমতা নেই আমার নবী মুস্তাফার মান সম্মানকে কমানোর। কিন্তু কিছু কিছু মানুষ চেষ্টা চালাচ্ছে, কিছু কিছু মানুষ চেষ্টা চালাচ্ছে কমানোর, কিন্তু কমাতে পারবে না। কারণ আল্লাহ যার মান সম্মানকে বাড়ায়, পৃথিবীর কোন মোল্লা চেষ্টা চালালেও নবী মুস্তাফার মান সম্মানকে কমাতে পারবে না। জোরে বলুন। কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর নবীকে ভালোবেসেছে, যারা নবী মুস্তাফাকে ভালোবেসে নিয়েছে, তারা আমার খাজা গরিব নওয়াজ হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তারা মাখদুম আশরাফ সিমনানি হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তারা আলা হযরত হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তারা আপনার গাউস পাক হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তারা সিদ্দিকে আকবর হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, হযরতে আলী হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, ওমরে ফারুক হয়ে গেছে। যারা আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, আপনার উসমানে গানি হয়ে গেছে। আরে যারা নবীর হয়ে যায়, নবী তাদের হয়ে যায়, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার ভালোবাসা আমাদের অন্তরে দরকার আছে কি নাই বলুন? ওই নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে কি না?
অবশ্যই ভালোবাসতে হবে। কারণ যারা নবী মুস্তাফাকে ভালোবেসেছে তারা সাহাবী হয়ে গেছে, আর যারা নবী মুস্তাফাকে ভালোবেসেছে তারা জান্নাতি হয়ে গেছে। যারা নবী মুস্তাফাকে চিনতে পারেনি তারা আবু জাহেল হয়ে গেছে, আবু লাহাব হয়ে গেছে, উতবা হয়ে গেছে, আর তাদের ঠিকানা জাহান্নাম। আর যারা নবীর মুস্তাফার প্রেম প্রীতি, নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে রাখতে পেরেছে তারাই হচ্ছে সাহাবী, আর তারাই হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে কি জান্নাতি। আসুন আপনাদেরকে নিয়ে যাই বাবা, নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে কেমন। যেমন সাহাবায়ে কেরামগণ ভালোবেসেছেন আমার নবী মুস্তাফাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিছু কিছু মানুষ বলে থাকে যে আপনার শবে বেরাতের আপনার আমরা যে ইবাদত বন্দেগী করি রাতে, ইবাদত বন্দেগী করেন তো আপনারা? রাতে আমরা ইবাদত বন্দেগী করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, দিনে রোজা রাখি। কিছু কিছু পৃথিবীর মোল্লা জন্মগ্রহণ করেছে, তারা তো কিতাব পড়েনি, তারা বলে থাকে যে এগুলো নাকি শিরক, এগুলো নাকি বেদাত, এগুলো বেদাত। আরে আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন ওই শাবান মাসে আমার নবী মুস্তাফা বেশি বেশি করে রোজা রাখতেন। আচ্ছা আপনারা বলুন তো, রোজা রাখা কি গুনাহ আছে? গুনাহ আছে? আমরা যে শবে বরাত উপলক্ষে যে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, এগুলো কি গুনার কাজ? এগুলো কি গুনার কাজ? কিছু কিছু মানুষ বলে থাকে যে পীরের মাজারে যাই, আমরা কি পীর পূজারি বলে বলে কিছু কিছু মানুষ বলে থাকে আমরা পীর পূজারি। আরে পীর পূজারি না, কবর জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কারণ এখান থেকে আপনি মাকদুম আশরাফ সিমনানির দরবারে যাবেন, আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনি মাজারে যাবেন তো সওয়াব পাবেন, আপনার খাজা গরিব নওয়াজের দরবারে যাবেন তো সওয়াব পাবেন, আমার মাকদুম আশরাফ সিমনানির দরবারে যাবেন তো সওয়াব পাবেন। কিন্তু আমার নবী মুস্তাফার রোজা পাকে যখন চলে যাবেন, আমার নবী মুস্তাফার হাদিস আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। বলা যাবে না? মহব্বতে বলুন। পীরের মাজারে যাবেন তো সওয়াব পাবেন, আমার নবী মুস্তাফার রোজা পাক যখন বাবা জিয়ারত করে নেবেন, আমার নবী মুস্তাফা বললেন সেই ব্যক্তির জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। শাফাআত করা কি ওয়াজিব হয়ে গেল। কিছু কিছু মানুষ বলে থাকেন যে আপনার নবীকে তারা কি বলে যে মাটির মরার পরে মাটিতে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। নবী কি করেছে? মরার পরে মাটিতে মিশে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার এক হাদিস যে আনাবি দারদাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আসাতাল আমবিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন ইরজাকুন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলদের বডিকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। মাটির জন্য খাওয়াকে হারাম করে দিয়েছে। কেউ যদি বলে যে নবী মুস্তাফা মরার পর মাটিতে মিশে গেছে, তার কথা মানবো না হাদিসের কথা মানবো? বাবা একটু হ্যাঁ ও বলুন। তার কথা মানবো না হাদিসের কথা মানবো? কারণ নবীগণ মরার পরে তারা কি কিছুক্ষণ ওনাদের কিছুক্ষণের জন্য ইন্তেকাল হয়েছে। কারণ যদি নবীগণ না মারা যায় তো কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে আত্মা আছে, তাকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। তো আপনার কিছুক্ষণের জন্য আম্বিয়ায়ে কেরাম নবী ও রাসূলগণ তাদের মৃত্যু হয়েছে, ঠিক, এটাও ঠিক, কিন্তু তারা নিজ নিজ কবরে জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মহব্বতে বলুন বেশক। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ নিজ নিজ কবরে জীবিত, শুধু জীবিত না, তারা কি করে? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা নিজ নিজ কবরে নামাজও আদা করে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। করে নিজ নিজ কবরে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে। আবার হাদিসের শরীফের মধ্যে আছে হাইয়ুন ইরজাকুন, তারা রুজি প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল নবী আমাদের জিন্দা, আর আমরা জিন্দা নবীর উম্মত। আমরা কি? আমাদের নবী জিন্দা, আমরা জিন্দা নবীর উম্মত। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুস্তাফা জিন্দা। আহলে সুন্নাতের আকীদা, আমার নবী মুস্তাফা আল্লাহর নূরের দিয়ে সৃষ্টি করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা কি করি? দুরূদ পড়ি। আহলে সুন্নাতের আকীদা, আমরা দয়ার নবী মুস্তাফাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাই। আহলে সুন্নাতের আকীদা, আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী। আহলে সুন্নাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী সশরীরে জীবিত নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুস্তাফার নূরে আল্লাহ পাক সারা জগৎকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফা জিন্দা। যারা নবী মুস্তাফাকে জিন্দা মনে করে তারাই জান্নাতি, আরে যারা নবী মুস্তাফাকে মুর্দা মনে করে তারা মুর্দা হয়ে গেছে। নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে সাহাবায়ে কেরামগণ যেমন আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে, সেরকম ভাবে আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফাকে হযরত বেলাল কত ভালোবাসতেন বাবা। ওই হযরত বেলালকে আমার দয়ার নবী মুস্তাফা ডাকার পরে বলতে লাগলেন, বেলাল আমার কাছে আসো। বেলাল আমার দয়ার নবী মুস্তাফার কাছে আসলেন। আমার দয়ার নবী মুস্তাফা, আমার মায়ার নবী মুস্তাফা হযরত বেলালকে ডাকার পরে বলতে লাগলেন, বেলাল ও বেলাল, এই যে আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘরের ছাদে ওঠো। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর দেখেছেন আপনারা? কাবা ঘর দেখেছেন? এখানে কেউ হাজি নেই? কেউ হাজি নেই? সাইডে আছে। আচ্ছা, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি বলুন তো? পশ্চিম দিকে কেন মুখ করে নামাজ পড়ি? কারণ কাবা ঘর আমাদের পশ্চিম, কিবলা আমাদের পশ্চিম। কোন ব্যক্তি যদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে। উত্তর দিকে যদি মুখ করে নামাজ পড়ে নামাজ হবে? হবে না। দক্ষিণ দিকে যদি মুখ করে নামাজ পড়ে নামাজ হবে? হবে না। কারণ যে আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, সেজন্যই আমরা পশ্চিম দিকে মুখ করে আযান দিই। পশ্চিম দিকে মুখ করে আযান দিই। ওই হযরতে বেলালকে আমার দয়ার নবী মুস্তাফা ডাকার পরে বলতে লাগলেন, বেলাল এই যে আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর ছাদে উঠো, একবার আযানটা দিয়ে দাও বেলাল। আমার দয়ার নবী মুস্তাফা, আমার মায়ার নবী মুস্তাফা বেলালকে ডাকার পরে বলতে লাগলেন, বেলাল ও বেলাল, এই যে কাবা ঘর, এই কাবা ঘরের ছাদে ওঠো। বেলাল বাবা আস্তে আস্তে করে নবী মুস্তাফার কথা শুনে আস্তে আস্তে করে যেন কাবা ঘরের ছাদে উঠতে আরম্ভ করেছে। কাবা ঘরের ছাদে উঠে বেলাল দাঁড়িয়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা বেলালকে বলতে লাগলেন, বেলাল ও বেলাল, তুমি কি কাবা ঘরের ছাদে উঠেছো? বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের ছাদে উঠে গেছি। আমি কাবা ঘরের ছাদে উঠে গেছি। বেলাল, তোমাকে আমি বললাম আযান দাও, আযান। বেলাল মনে মনে চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দিয়েছে। বাবা কি মনে মনে চিন্তা ভাবনা করে যে ভারতের মানুষ পশ্চিম দিকে কিবলাখানা, আপনার পশ্চিম দিকে মুখ করে আযান দেয়। বাংলাদেশের মানুষের কিবলা পশ্চিম দিকে, তারা পশ্চিম দিকে মুখ করে আযান দেয়। পাকিস্তানের কিবলাখানা পশ্চিম দিকে, তারা পশ্চিম দিকে মুখ করে আযান দেয় নামাজ পড়ে। আর আমি বেলাল যখনই আযান দিয়েছি, আমি কিবলার দিকে মুখ করে আযান দিয়েছি, কাবা ঘরের দিকে মুখ করে আযান দিয়েছি। এখন উপায় কি? কারণ আমি তো উঠে গেছি কাবা ঘরের ছাদে, কোন দিকে মুখ করে আযান দেব? মুহাব্বতে বলা যাবে না, কোন দিকে মুখ করে আযান দিব? বেলাল চিন্তা ভাবনা করতেই আছে। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, বেলাল ও বেলাল আযান দাও। বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, কোন দিকে মুখ করে আযান দিব? আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, বেলাল রে, তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না, তুমি আমার দিকে মুখ করো, তোমার আযান হয়ে যাবে।
আমার আলা হযরত আজিমুল বরকত বলেছেন যে হাজিও आओ शहंशाह का रोजा देखो हाजियो आओ शहंशाह का रोजा देखो अरे काबा तो देख चुके हो काबे का काबा देखो वाह वाह बेशक